আসসালামু আলাইকুম। বাইনারি ট্রেডিং এ আজকে হচ্ছে মার্কেট স্ট্রাকচার কত ধরনের মার্কেট হচ্ছে আমরা ট্রেড দিতে পারি। কারণ হচ্ছে আমরা কিন্তু চার্ট দেখি একটা, কিন্তু এই চার্টের মধ্যে বিভিন্ন রকমের টাইপ অফ মার্কেট থাকে। এই টাইপ অফ মার্কেটের জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্ট্র্যাটেজি আমাদের কাজ করে না বা কাজ করে, আমরা আসলে ধরতে পারি না যে কখন কোন স্ট্র্যাটেজি কখন কিভাবে মার্কেট বিহেভিয়ার প্রকাশ করতেছে, সেটা আমরা ধরতে পারি না, দেখে অনেক সময় আমাদের বিগ লস হয়। আর এই লসের থেকে বাঁচার জন্য আমাদের মার্কেট টাইপটা খুব গুরুত্বপূর্ণ, যে কোন জায়গাতে কিরকম মার্কেট রেঞ্জ করতেছে বা মার্কেট চলতেছে, এটা যে এই মার্কেট কত প্রকার, কি কি, এই জিনিসগুলো খুব জানা আমাদের গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আর এইসব জিনিসগুলো সবসময় হাইড, মানে এখন তো আপনারা জানেনই বাংলাদেশে বা ইন্ডিয়া বা পাকিস্তান বা এখন হচ্ছে এমন একটা এই বাইনারি ট্রেডিং এমন একটা মানে ব্যবসা হয়ে গেছে, সবাই শুধু অ্যাফিলিয়েট নিয়েই পড়ে আছে, অ্যাফিলিয়েট ছাড়া আর কিছুই বোঝে না, সব অ্যাফিলিয়েট। তো আজকে হচ্ছে আমি হচ্ছে মার্কেটের টাইপটা নিয়ে আলোচনা করবো, যে মার্কেট কয় ধরনের মার্কেট আমরা একটা চার্টের মধ্যে, এটা ঘন্টায় হতে পারে, এটা 30 মিনিট পর পর হতে পারে, 10 মিনিট পর পর হতে পারে, কি আধা ঘন্টা পর পর হতে পারে, 2 ঘন্টা পর পর হতে পারে, মার্কেট চেঞ্জ হয়, অর্থাৎ মার্কেটের টাইপ চেঞ্জ হয়। আর এই টাইপের জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্ট্র্যাটেজি দিয়ে যখন হচ্ছে আমরা মার্কেটে হচ্ছে কাজ করতে আসি বা মার্কেটে ট্রেড দিতে আসি, তখন অনেক সময় দেখি যে আমাদের মার্কেটে লস দিয়ে দেয়। এই লসের মূল কারণ হচ্ছে মার্কেটের টাইপটা না জানা, যে কয় ধরনের মার্কেট, আমরা কি ধরনের মার্কেটে কাজ করতেছি এবং কোন স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতেছি, সেটা কিন্তু আমরা হচ্ছে বলতে পারি না বা হচ্ছে মার্কেটে ধরতে পারি না, বিধায় আমাদের হচ্ছে বিগ লস হয়ে যায়। আর যদি আমরা যদি মার্কেটটাকে ঠিকভাবে ধরি, তাহলে আশা করি আমাদের লসের পরিমাণটা অনেকটা কম হবে এবং আমরা একটা ভালো একটা প্রফিটে থাকতে পারবো। তো চলেন আমরা মার্কেট দেখতে যাই। মার্কেট টাইপ সাধারণত চার প্রকার, অর্থাৎ মার্কেটের টাইপ সাধারণত চার প্রকার। তো চার ধরনের মার্কেট হয়ে থাকে। একটা হচ্ছে উইক মার্কেট, একটা হচ্ছে ব্রোকেন মার্কেট, একটা হচ্ছে স্ট্রং মার্কেট, একটা হচ্ছে পাওয়ার অফ মার্কেট। এই চার ধরনের থিওরি যদি, চার ধরনের মার্কেট যদি আমরা ধরতে পারি, তাহলে বাইনারি ট্রেডিং এ আশা করি আমরা হচ্ছে লসে থাকবো না। আশা করি আমরা লসে থাকবো না। তো আমাদের মার্কেটটা ধরতে হবে, আমরা যে স্ট্র্যাটেজি বা আপনার স্ট্র্যাটেজি না, যে স্ট্র্যাটেজি অবশ্যই জানবেন, বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে আপনি হচ্ছে ডেমোতে প্র্যাকটিস করবেন, এটার হচ্ছে উইন রেশিও কিরকম, লস রেশিও কিরকম, এমটিজি কিরকম। তো সবকিছু চেক করার পর যখন আপনি হচ্ছে মার্কেটে যান, তখন মার্কেটের টাইপ না জেনে যখন আপনি হচ্ছে ওই স্ট্র্যাটেজি গুলো হচ্ছে ফলো করে মার্কেটে ট্রেড নিতে যান, তখন হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি হচ্ছে একটা লসের মধ্যেও পড়েন, আবার উইনও হয়ে যান, অনেক সময় দেখা যায়। কিন্তু আপনি যদি মার্কেটের টাইপ গুলো জেনে, মার্কেটের স্ট্রংনেস, মার্কেটের পাওয়ার, মার্কেটের উইক, টোকেন, কখন কোন টাইপের মার্কেট রান হচ্ছে বা হচ্ছে মার্কেট তৈরি করতেছে, সেটা যদি আপনি একবার ধরতে পারেন, আশা করি আপনার লসের রেশিওটা কমে যাবে এবং উইনের রেশিওটা বেড়ে যাবে। তো আমি আবারও বলছি, মার্কেট সাধারণত চার প্রকার ভাবে মার্কেট তৈরি করে। অর্থাৎ একটা চার্টে, যে কোনো একটা চার্টে যান, যে আপনি সবসময় দেখতে পাবেন চার ধরনের মার্কেট তৈরি হয়। একটা হচ্ছে উইক মার্কেট, একটা হচ্ছে ব্রোকেন মার্কেট, একটা স্ট্রং মার্কেট, একটা পাওয়ার পাওয়ার মার্কেট। অর্থাৎ উইক মার্কেটে দেখবেন যে ওখানে 10টা ক্যান্ডেল কি 15টা ক্যান্ডেল কি 5টা ক্যান্ডেল কি হচ্ছে 25টা ক্যান্ডেলের মতো, দেখবেন যে আপনি বড় বড় উইক দিয়ে মার্কেট কন্টিনিউ করতেছে, অর্থাৎ উইক বেশি, অনেক বড় বড় উইক দিচ্ছে এবং মার্কেট খুব লাফালাফি করতেছে, বা মার্কেট একবার নিচে যাচ্ছে, একবার আপে যাচ্ছে, একবার ডাউনে যাচ্ছে, এটা হচ্ছে উইক মার্কেট। ব্রোকেন মার্কেট কি? ব্রোকেন মার্কেট হচ্ছে আপনার বিভিন্ন যে হচ্ছে প্যাটার্ন আছে, বা হচ্ছে বিভিন্ন যে হচ্ছে কি বলে ওই বিভিন্ন যে সরি প্যাটার্নই বলে, বিভিন্ন প্যাটার্ন, এই প্যাটার্নের উপরে ভিত্তি করে মার্কেট বুকগুলো কখন কন্টিনিউশন করবে, কখন হচ্ছে রিভার্স করবে, এই জিনিসটা। অর্থাৎ ধরেন আপনি হচ্ছে বিয়ারিশ ইনগালফিং বলতে পারেন, বুলিশ ইনগালফিং বা ইনসাইড বার, আউটসাইড বার, প্রাইসিং লাইন, ডার্ক আউট কভার, ইত্যাদি ইত্যাদি। যখন মার্কেট তৈরি হয়, দেখা যাচ্ছে মার্কেট দুইটা তিনটা ক্যান্ডেল দিল, তারপর আবার ব্রেক করলো, আবার ওই বুলিশ ইনগালফিং হোক, প্রাইসিং লাইন ওখানে আসলো, ওটা ব্রেক করলো, আবার রিভার্সাল ক্যান্ডেল তৈরি করলো। এটা হচ্ছে ব্রোকেন মার্কেট। আর স্ট্রং মার্কেট আমরা বলতে কি বুঝি? স্ট্রং মার্কেট বলতে বুঝি যখন দেখা যাচ্ছে, অর্থাৎ আমার সেলারও সমান তারা যাচ্ছে, আবার যদি বাইরেও সমান তারা যাচ্ছে, আবার যদি সেলার আসা শুরু করতেছে, তাহলে দেখা যাচ্ছে সমান তারা আসছে, আবার এভাবে মার্কেট কন্টিনিউ। অর্থাৎ বাইরেও সমানে যাচ্ছে, বাইরে যদি একসাথে কন্টিনিউ করতে 5-6টা ক্যান্ডেল দিয়ে যাচ্ছে, আবার সেলার যদি আসে দেখা যাচ্ছে একসাথে কন্টিনিউ করতে 5-6টা ক্যান্ডেল দিয়ে যাচ্ছে, আবার যদি বাইরে আসতেছে বাইরে 5-6টা ক্যান্ডেল দিয়ে যাচ্ছে, এটাকে বলা হয় স্ট্রং মার্কেট। অর্থাৎ বাইরে সেলার দুজনেই খুব স্ট্রং থাকে। এসব মার্কেটে কিভাবে ট্রেড নেবো সেটা আমরা পরে দেখতেছি। পাওয়ার অফ মার্কেট, পাওয়ার অফ মার্কেট বলতে বোঝা যায় যে হচ্ছে, আমি একটু ড্র করি। আহ, আচ্ছা, আমি একটু পাওয়ার অফ মার্কেট বলতে বোঝা যায়, মার্কেট এখান থেকে শুরু হয়েছে, মার্কেট একটা রেড ক্যান্ডেল কি দুটা রেড ক্যান্ডেল, আবার মার্কেট শুরু হয়েছে, আবার যাচ্ছে, আবার শুরু হয়েছে, আবার যাচ্ছে, এটা হচ্ছে পাওয়ার অফ মার্কেট। আর হচ্ছে স্ট্রং মার্কেট কোনটা? অর্থাৎ স্ট্রং মার্কেট এই যে যাচ্ছে, বাইরে যাচ্ছে, আবার সেলার আসতেছে, আবার বাইরে যাচ্ছে, আবার সেলার আসতেছে, আবার বাইরে যাচ্ছে, আবার সেলার আসতেছে, অর্থাৎ এটা হচ্ছে স্ট্রং মার্কেট। ব্রোকেন মার্কেট কোনটা আমরা বলতে পারি? ব্রোকেন মার্কেট, ধর মার্কেট এখান থেকে শুরু হয়ে এদিকে গেল, মার্কেট আবার আসলো, আবার দেখা যাচ্ছে আবার ডাউন আসলো, আবার গেল, আবার ডাউন, অর্থাৎ যে প্যাটার্ন তৈরি হয়েছে, প্যাটার্ন ব্রেকআউট করার সাথে সাথে মার্কেট তার হচ্ছে রিভার্সাল প্যাটার্ন তৈরি করলো। আর এটা বলতে হচ্ছে মার্কেট উইক দিচ্ছে, মার্কেট উপরে উঠতেছে, আবার নিচে নামছে, আবার উপরে উঠতেছে, আবার নিচে নামছে, আবার উপরে উঠতেছে, নিচে, আবার এই যে নিচে যাচ্ছে উপরে উঠতেছে, নিচে যাচ্ছে উপরে উঠতেছে। তো মার্কেট এইভাবে কাজ করে। তো চলেন আমরা একটু হচ্ছে, আমি আশা করি বুঝাতে পারছি যে স্ট্রং মার্কেট, পাওয়ার মার্কেট, ব্রোকেন মার্কেট, উইক মার্কেট কিভাবে কাজ করে। তো একটু আমরা মার্কেটে যাই, মার্কেটে যেয়ে দেখি যে মার্কেট আসলে এই চার ধরনের প্যাটার্ন নিয়ে মার্কেট কাজ করে। আচ্ছা, আমরা যদি আমি আরেকটু এদিকে যাই, আমি ওটিসি মার্কেটে আছি, দেখেন, উফ, দেখেন এই তো, এই রেঞ্জটা দেখেন মার্কেটের। আমি যদি দেখাই, আহ, আমি এখান থেকে একটু দেখেন, এই মার্কেটটা দেখেন, মার্কেট তার উইক ছাড়ছে, অর্থাৎ মার্কেট যেখানে যাচ্ছে তার উইক, বড় বড় উইক ছেড়ে ছেড়ে যাচ্ছে, অর্থাৎ মার্কেট তার উইক কন্টিনিউ করতেছে, বা হচ্ছে প্রেশার, যে তার বিপরীত প্রেশারটা মার্কেট দেখায়, মার্কেট সামনের দিকে যাচ্ছে, এটাকে বলা হয় উইক মার্কেট। উইক মার্কেট আমরা কি এরকম দেখা যাচ্ছে উইক বেশি বেশি দিলে আমরা উইকের জন্য উইকের ট্রেড নিতে পারি, অর্থাৎ উইক
উইকে কিভাবে ট্রেড নেবো, দেখা যাচ্ছে ক্যান্ডেল একটা বড় চলে গেল, এখন আমরা এভাবে উইকে ডাউনে নিতে পারি, অথবা আপে চলে যাচ্ছে আমরা উইকের জন্য, যেহেতু এখানে উইক বেশি রয়েছে তাহলে আমরা উইকে ট্রেড, অথবা মার্কেট ডাউনে যাচ্ছে আমরা আপের জন্য ট্রেড নিতে পারি। এভাবে ধরেন এখানে দেখেন মার্কেট এখান থেকে উইক দিয়ে গেছে, তাহলে আমরা এই জায়গাতে যদি ট্রেড নিতে পারি, একটু মার্জিন সেফটি নিয়ে এই জায়গাতে যদি ট্রেড নিতে পারি, এখানে আমাদের ট্রেডগুলো উইন হয়। আচ্ছা, পরে তাহলে উইক মার্কেট গেল, এবার হচ্ছে আমাদের ব্রোকেন মার্কেট। ব্রোকেন মার্কেট কিরকম, এই মার্কেটটাকে আমরা হচ্ছে এই রেঞ্জটাকে আমরা ধরতে পারি, এখান থেকে দেখেন এটা ব্রোকেন, অর্থাৎ ব্রোকেন মার্কেট। যে কোনো একটা প্যাটার্নে আসতেছে, প্যাটার্ন ব্রেক করতেছে, আবার রিভার্সে দিচ্ছে, আবার 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 ব্রেক করতেছে। এটা হচ্ছে রিভার্সেবল। তার মানে এখানে আমরা কিভাবে ট্রেড, আমাদের যে কোনো একটা ইনগালফিং প্যাটার্ন বলতে ইনসাইড বার বলতে পারি, আউটসাইড বার বলতে পারি, প্রাইসিং লাইন বলতে পারি, ডাক্তার কভার বলতে পারি, ইত্যাদি যে প্যাটার্নগুলো আছে এই প্যাটার্নগুলো মুখস্থ করে যদি আমরা ট্রেড নিই, যখন ওই প্যাটার্নটাকে ব্রেক করবে আমরা ট্রেড নেব, যখন রিভার্সে ট্রেড নেব, যখনই প্যাটার্ন ব্রেক করবে বা প্যাটার্নের হচ্ছে সাপোর্ট বা রেজিস্ট্যান্স এরিয়া বরাবর যখনই থাকবে তখনই আমরা ট্রেড নেব। অর্থাৎ ওই প্যাটার্ন অনুযায়ী যখন মার্কেট ব্রোকেন মার্কেট অর্থাৎ মার্কেট একটা রেঞ্জিং এর মধ্যে থাকবে, তখন আমরা রিভার্সে ট্রেডগুলো বেশি নেওয়ার চেষ্টা করব, এবং এই ট্রেডগুলো উইন রেশিও অনেকটাই বেশি থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এরপরে হচ্ছে আমরা যাই হচ্ছে স্ট্রং মার্কেট। স্ট্রং মার্কেট কোনগুলো দেখি আমরা স্ট্রং মার্কেট পাই নাকি। এই দেখেন আমি স্টক মার্কেট পাইছি, অর্থাৎ বায়ার যখন আসে সেলারও সমান তালে আসবে, এইসব জায়গাতে আমরা সবসময় কন্টিনিউশন ট্রেডগুলো নেওয়ার চেষ্টা করবো। অর্থাৎ বায়ার যখন আসছে তখন বাইরের দিকে যাবো, সেলার যখন আসছে সেলার দিকে, তখন আমরা যদি রিভার্সাল প্যাটার্নে যদি ট্রেড নিতে যাই তখনই আমরা ধরাটা খাবো। দেখেন আমি দেখাই, এখানে যদি আমি দেখাই, দেখেন এখান থেকে আমি যদি করি, বায়ার আসছে, আসার পরে আবার সেলার, আবার বায়ার, বায়ার, আবার সেলার, আবার বায়ার আসে, আবার সেলার আসে, আবার বায়ার আসে, আবার সরি সেলার আসে, আবার বায়ার আসে, আবার এটা। অর্থাৎ আমরা যদি স্ট্রং মার্কেটে ট্রেড নিই, দুই একটা ট্রেড, আপনি যদি এখান থেকে ট্রেডটা শুরু করেন, আপনি যদি এই জায়গা থেকে ট্রেডটা শুরু করেন বা এই জায়গা থেকে ট্রেড শুরু করেন, তাহলে দেখেন আপনি মার্কেটের মুভমেন্ট অনুযায়ী যদি একটা ট্রেড লসও হয়, তাও কিন্তু আপনি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারেন। আপনি এখান থেকে ট্রেড শুরু করেন, এখান থেকে ট্রেড শুরু করেন, মার্কেটের মুভমেন্ট দেখেন, মার্কেট কি বলতেছে, প্যাটার্ন অনেক সময় দেখা যাচ্ছে এগুলোর মধ্যে একটা প্যাটার্ন কাজ করে থাকে, সেগুলো দেখে আপনি ট্রেড নিতে পারেন। অর্থাৎ মার্কেটের যখন যে মুভমেন্টে যাবে, অর্থাৎ মার্কেট যখন আপ রেঞ্জে যাবে তখন আপনি আপের দিকে ট্রেড নেবেন, মার্কেট যখন ডাউন রেঞ্জে যাবে তখন আপনি ডাউনের দিকে ট্রেড নেবেন। এটা হচ্ছে স্ট্রং মার্কেট। আর হচ্ছে এবার আমাদের পাওয়ার অফ মার্কেট। পাওয়ার অফ মার্কেট, মার্কেটে সবসময় মার্কেট যেদিকে যাবে, অর্থাৎ মার্কেট যেদিকে যাচ্ছে আমার ট্রেডও সেই দিকে নিতে হবে, পাওয়ার অফ মার্কেট। এটা একটা, তারপরে দেখা যাক আর পাই নাকি। এটা একটা, এটাকে আমরা পাওয়ার অফ মার্কেট ধরতে পারি, অর্থাৎ মার্কেট যেদিকে যাবে শুধু সেদিকে চলে যাবে, এটাকে আমরা পাওয়ার অফ মার্কেট ধরতে পারি। এটাকেও আমরা পাওয়ার অফ মার্কেট ধরতে পারি, এটাকেও ধরতে পারি। তারপরে হচ্ছে চলেন আরেকটা দেখি মার্কেট। এই যে এটা আমার ফুল পাওয়ার অফ মার্কেট, অর্থাৎ মার্কেট যখন পাওয়ার দেখাচ্ছে, মার্কেটে পাওয়ার দেখে মার্কেট উপরের দিকে যাচ্ছে বা পাওয়ার দেখে মার্কেট নিচের দিকে আছে, তখন আমাদের কি হবে, আপট্রেন্ড হলে আপের দিকে টেনে নিতে হবে এবং ডাউন ট্রেন্ড হলে ডাউনের দিকে টেনে নিতে হবে। আর হচ্ছে স্ট্রং মার্কেট মানে যে রেড আসতেছে অনেকগুলো রেড দিয়ে গেল, আবার গ্রিন আসতেছে অনেকগুলো গ্রিন দিয়ে গেল, আবার রেড আসতেছে অনেকগুলো রেড দিয়ে গেল, আবার গ্রিন আসতেছে অনেকগুলো গ্রিন দিয়ে গেল। আর হচ্ছে ব্রোকেন মার্কেট, অর্থাৎ যে কোনো একটা প্যাটার্নে, অর্থাৎ রেঞ্জিং এর মতো প্যাটার্নের মধ্যে ধরুন এক প্যাটার্ন আছে, ওই প্যাটার্নটা ব্রেকআউট করলো রিভার্সে দিয়ে গেল। আর উইক মার্কেট অর্থাৎ অনেক বড় বড় উইক সেরে মার্কেট, এরকম উইক সেরে মার্কেট যাচ্ছে, সেসব ক্ষেত্রে অর্থাৎ উইক মার্কেট আমরা উইকেট ট্রেড নিব, ব্রোকেন মার্কেট আমরা রিভার্সে ট্রেড নিব, এবং স্ট্রং মার্কেট আমরা হচ্ছে কন্টিনিউশন ট্রেড নিব। এবং পাওয়ার অফ মার্কেটের সবসময়, পাওয়ার অফ মার্কেটের সবসময় আমরা যে পাওয়ারে আছে, অর্থাৎ রেড থাকে রেডের দিকে ট্রেড নিব, গ্রিন থাকে গ্রিনের দিকে ট্রেড নিব। আপনাদের টাইপ অফ মার্কেটটা বোঝাতে পারছি। আজ এই পর্যন্তই। আপনারা এটা প্র্যাকটিস করেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আশা করি আপনাদের কাজে লাগবে। আপনারা যদি পাওয়ার অফ মার্কেটের এই চারটা প্যাটার্ন, অর্থাৎ এই চারটা থিওরি যদি আপনারা একটু মার্কেট অ্যানালাইসিস করতে পারেন, উইক মার্কেট কোনটা, ব্রোকেন মার্কেট কোনটা, স্ট্রং মার্কেট কোনটা, পাওয়ার অফ মার্কেট কোনটা, তাহলে আপনাদের মার্কেট সম্পর্কে একটা সম্পূর্ণ একটা ধারণা চলে আসবে। আপনারা কখন কোন মার্কেট তৈরি হচ্ছে আপনারা বুঝে আপনাদের স্ট্র্যাটেজি বলেন, আপনাদের সাইকোলজি বলেন, সব মিলিয়ে আপনারা ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। আর সবচেয়ে বড় আমাদের চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেল, আপনারা জয়েন হতে পারেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন মার্কেট সম্পর্কে ধারণা এবং নতুন নতুন স্ট্র্যাটেজি পাওয়ার জন্য। তো ধন্যবাদ, আসসালাম।